কালী মিলায় যেন পূর্ণিমা। গুড মর্নিং। আমার লিটল স্টারকে আমি সকালবেলা এরকম মুড়ে মারিয়ে রেখে দিই যাতে সকালের ঠান্ডাটা ওর লেগে না যায়। তখন ওর মাত্র 6 দিন বয়স। আমি 10 তারিখে বাড়িতে আসি, আর তারপরে 5 দিন আমি কোনো ভিডিও বানাইনি, কিন্তু তারপর থেকে আমি একটু একটু করে ওর ভিডিও আমি নিতে থাকি যাতে ওর ছোট্ট থেকেই স্মৃতি আমি ধরে রাখতে পারি। তোমরা তো জানোই, তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি। লিটল স্টার এখন শুয়ে আছে আর ও কান্নাকাটি করলে ধরার অনেকে আছে। আমি যাব একটু রান্নাঘরে, কারণ এই প্রেগনেন্সি জার্নিটা আমার বেড রেস্ট থাকলেও আমি টুকিটাকি করার চেষ্টা করেছি, কারণ আমার সবসময় শুয়ে থাকতে একদমই ভালো লাগে না। তো তাই ভাবলাম আজকের একটু শরীরটা ভালো আছে, আমি একটু রান্নাঘরে যাই, সম্পাকে একটু হেল্প করে দিই। যেহেতু আমরা প্রায় এবেলা 10 জন, ওই বেলা 10 জন, মানে 20 জন লোক আমরা, আর 20 জন লোকের প্রায় অনেক রকমেরই রান্না হয় প্রতিদিন। একটু হেল্প করলে ওরও সুবিধা হবে। যদিও মা কাজের লোক রেখে দিয়েছেন, যিনি 1টার দিকে আসে আর বিকেল বেলা অবধি উনি কাজ করেন, প্রায় সব কাজই করে দেয়, কিন্তু রান্নাবান্নাটা তো আমাদের করতে হয়। তো তাই এখানে হচ্ছে কি ভাবলাম আজকে একটু সম্পাকে হেল্প করে দিই। সবাই বকি করছে, এক্ষুনি রান্নাঘরে যাস না, একটু সময় দে। কিন্তু আমার শরীর আমি ভালো মতন বুঝি যে আমার মনে হচ্ছে যে আমি পারবো। দাঁড়িয়ে থেকে থেকে কাজ করা এমন কিছু কষ্টের না, যখন হাঁপিয়ে যাব ফেলে দিয়ে চলে যাব, কি আছে করার, তো অনেকেই আছে, কিন্তু চেষ্টা করতে দোষ কি। ভিডিও শুরুতে তোমরা দেখেছো 3rd জেন্ডারের মানুষরা কালকে আমাদের বাড়িতে এসেছিল আমার মেয়েকে নাচানোর জন্য। তাদের সম্বন্ধে কিছু ভাবনা আজকে তোমাদের সাথে রান্না করতে করতে শেয়ার করে ফেলি। ছোটোবেলায় যখনই যে কোনো বাড়িতে বাচ্চা হতো, তো তখন এরা দল বেঁধে আসতো, আমরা দৌড়ে যেতাম সেই তাদের এই গান নাচ দেখার জন্য। তখন ওদের কাছে একটা ছোটো ঢোলও থাকতো, সেই মজায় কিন্তু আমরা দৌড়াতাম। আজ যখন আমার মেয়ে হয়েছে, তারা এসেছে, সত্যিই আমি কিন্তু খুব মজাই পেয়েছি। হ্যাঁ, হয়তো তারা অনেকটা টাকা চেয়ে বসে, তার সাথে সোনা গয়না চাল ডাল অনেক কিছু ওরা চেয়ে থাকে। ওরা ওদের প্রাপ্ত জিনিসটা নেওয়ার জন্য ওরা জেদ ধরে থাকে, কোনো কথাই শোনে না। অনেক সময় ওরা বাজে ভাষাও ইউজ করে থাকে, হয়তো এটা ওদের চরিত্র, এটা সবারই এক একটা করে চরিত্র থাকে, আমাদেরও এরকম অনেক রকমের চরিত্র রয়েছে, তার জন্য তাদেরকে খারাপ বলা যায় না। দেখো, আজ এই যুগে একটা ছেলে আসলে ঠিক যতটা আমরা আনন্দ সহকারে গ্রহণ করি, একটা মেয়ে আসলে আমরা ঠিক ততটাই আনন্দ সহকারে গ্রহণ করছি। আশা করি এদের যে জেন্ডারটা তারা সেটা আসলেও হয়তো বাবা মারা অনেকটাই আনন্দ সহকারে গ্রহণ করবে, কারণ এইগুলো আমাদের হাতে কিছুই থাকে না, পুরোটাই ভগবানের হাতে থাকে। আর সেটা আমাদের হাসি মুখে গ্রহণ করা উচিত, কারণ যেই বাচ্চাটা পৃথিবীতে এসেছে সে কিছু ভেবে আসেনি যে আমি এই পৃথিবীতে আসছি, সবাই আমাকে কী ভেবে গ্রহণ করবে। সেই হিসাবে সে যখন এসেছে পৃথিবীতে, তাকে আমরাই এনেছি। আর তাই যে কোনো জেন্ডারই আসুক না কেন, আমাদের আনন্দ সহকারে গ্রহণ করা উচিত। তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়াটা আমাদের এক একটা দায়িত্ব। হ্যাঁ, আজ হয়তো আমার মেয়ে হয়েছে, জানি না অন্য কোনো জেন্ডার আসলে আমি মনে হয় এতটাই হাসি মুখেই গ্রহণ করে নিতাম। তবে হ্যাঁ, আজকাল একটা ছেলে একটা মেয়ে সাজছে, একটা মেয়ে একটা ছেলে সাজছে, হয়তো এটাই ওদের হরমোনে তৈরি হয়, জানি না, তবু এটার পক্ষে আমি নই। তো যাই হোক, আমার মানসিকতা আমি শেয়ার করলাম। যে কোনো জেন্ডারকেই আমাদেরকে হাসি মুখে গ্রহণ করা উচিত, আর তাদের সাথে ভালো ব্যবহার করাটাও উচিত। আমি মনে করি আমরা এখন যে জেনারেশনের মাঝখান দিয়ে যাচ্ছি, অনেক অনেক ওপেন মাইন্ডের, আমরা সব কিছুকে হাসি মুখে গ্রহণ করতে পারি। তো সেই হিসাবেই আজকে তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম, ভুল হলে ক্ষমা করে দিও। আর কাল যে ওরা এসেছিল সেটারই একটা ছোট্ট ক্লিপ তোমরা দেখো। মহাকালী মিলায় যেন পূর্ণিমা চা, আমরা বেঁচে থাকো সোনা চা, মা হরি নারায়ণ সুখী থাকো সোনা। আছে ভালোই আমার নয়ন জুড়ালো, খোকায় আছে ভালোই আমার হৃদয়ে জুড়ালো। সন্ধ্যা দুমনি বাবু সর্ষে পোড়া দিয়ে দিয়ে, সর্ষে পোড়াটা দিয়ে ধরেছো আগে কানেরটা দিই আরে ভাই বেঁচে থেকে তাই মাসুস করতে যায়, কারণ শোনা দেখতাম দুবার উত্তর করে বেঁচতাম, মানে ভালো লাগে সাথে বাল গোপাল বালতা মাছ তো করে রোপালে দুপারে সত্যদের মুখে পড়ে ছাই। আজ যেভাবে আমি ক্যামেরার সামনে এসেছি, সত্যি হয়তো এরকমভাবে আমি আগে কোনো দিনই আসিনি। আমার ক্যামেরার সামনে নাইটি পরে আসতে একদমই ভালো লাগে না, ভিডিও করলেও আমি তোমাদের সাথে শেয়ার করি না। কিন্তু এটা আমার যেহেতু মেয়ের স্মৃতি, আর টোটনি ভিডিওটা করেছে, তো আমি ভাবলাম এটা শেয়ার করে রাখি। সেই সময় পেটের ব্যথা, আর তখন মনে হয় না সেজেগুজে বা একটু টিপটপ হয়ে ক্যামেরার সামনে আসি, আর হুট করে ওনারাও এসে গেছে। তো যাই হোক, আমার মেয়ের স্মৃতি আমি প্রতিটা মুহূর্তে ধরে রাখতে চাই,
তাই শেয়ার করলাম। যদি তোমাদের খারাপ লেগে থাকে তো ক্ষমা করে দিও। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিও ভালো লেগে থাকলে তাহলে লাইক করে দিও। কালকের আসবো আমার মেয়ের ষষ্ঠী পুজোর ভিডিও নিয়ে। পাশে থেকো, সাথে থেকো। থ্যাংক ইউ আজকের আমার ভিডিও দেখার জন্য। কালকের অবধি অপেক্ষা করো।